আমার মনে হয় এমন কোনো বাচ্চা নাই যে শুক্রবার ঢাকা শহরে যে বাচ্চাগুলো থাকে এরা মনে হয় শুক্রবার আসলেই কাদাকাটি শুরু হয়ে যায় গোস্ত খাওয়ার। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমি আপনাদের পাবনার বোনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি যে প্রত্যেকটা বাচ্চা ঢাকা শহরে এই শুক্রবার আসলে মনে হয় কাদাকাটি শুরু হয়ে যায়। ওই যে আসলে বাচ্চার দোষ লাই আমার ঘরে দোষ। আমরা কই যে বাবা চুপ কর, কাঁদিস না, মাংস খাবার চালে কই যে তোকে শুক্রবারে নাই যে দেবো না। ওই যে এইটা করে করে আমরা কলে ছাল পালের বদ অভ্যেস করে ফেলাইছি। এখন এই বদ অভ্যেস ছাড়াই নিয়ে আর যাবি লাই। তো যাই হোক, এখন যাই কিছু করার নাই। এখন এই যে আমি হচ্ছে এখানে গোস্ত তুলে দিয়েছিলাম বিরিয়ানি নাদার লেগে, তো গোস্তটুকু মাহাজ দিয়ে দিয়েছিলাম, আহার মিষ্টি দিয়ে চাইলটা আগে বাইজে নিলাম, চাইল একটা বাইজে ওর ভিতর দিয়ে যে গোস্ত কষাবার দিয়েছিলাম আমার একখান গপ গপ করে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা সবটুকু দিয়ে সেই সুন্দর হয়ে একটা কষাবার আবারও দিয়ে দিলাম, দিয়ে কষানো হয়ে গেছে। তারপরে আমি ওই গোস্তটুকু একেবারে গপ করে ডাইলে দিলাম হচ্ছে চালের ভিতরে দিয়ে একে সেই সুন্দর করে লাই দিয়ে আর একটু ভাজা হয়ে নেবো, ভাজা হয়ে নিয়ে একটু পানি দিছি যাতে হচ্ছে বেশি খড়খড়া না হয়। তো দিয়ে এখন দেবো হলো পানি ডালে দিছি, তারপরে একটু দিয়ে দিলাম দুধ। বিরিয়ানির ভিতরে দুধ না দিলে কলে একটু ভালোও লাগে না। তো দুধ ঘি এগুলো হচ্ছে দেওয়াই লাগবে, আর কিছু দেই আর না দেয়। তো কিশমিশ দেবো মনে নাই, তো এত কিছু দেওয়ার কথা কি আর মন থাকে এখন দেখি, হাতে করে থাকলেও মন থাকে না। তো যাই হোক, এই যে অত কিছু না দিলে কি তারপরে বিরিয়ানির যে কালার আর যে সুন্দর হয়েছে খায়া দেখি বারে বাবা, আমার দুহানের চেয়েও ভালো। আমার তাই তো ভালো লাগে দুহানের লোকটা করেছে। তো যাই হোক, এই যে এখন ধরে গোস্ত খাইতেছি যে স্বাদের সাথে সেই স্বাদ।